নমস্কার, লিলি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত। আমার সকল দর্শক বন্ধুদের আশীর্বাদ, প্রীতি, শুভেচ্ছা নিয়ে শুরু করতে চলেছি আরও একটি নতুন পর্ব। আর যারা নতুন দেখছেন তারা আমার ভিডিওটি একটু সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুত্ব হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। রাত থেকেই তো সারা রাত বৃষ্টি পড়ছে, সকালবেলা থেকেও 10টা পর্যন্ত বৃষ্টি পড়ছে। আমি মোটে শুরু করতে পারছিলাম না, এখন তবু একটু একটু বৃষ্টি পড়ছে, তবু একটু বাইরে দাঁড়িয়ে ব্লগটি শুরু করলাম। এই সারা দিন যে বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমরা কিভাবে কাটাচ্ছি সেটা আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন, ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। থেকে এসে ছোটও খেতে বসেছে। ছোটর পিসমশার এখনো খাওয়া শেষ হয়নি। সকাল থেকে তো বৃষ্টি অবিরাম চলছে, বন্ধ নেই। এবারে আমি উঠে সব বাসি কাজকর্ম সেরে মোটামুটি এখনও রান্না, প্রথমে সকালে রুটি তরকারি করে দিয়েছি, আর দুপুরে রান্না করব। তার মাঝে একটু সময় কাটাচ্ছি বসে। পাশের দিদিটা এসছে, দিদিটা প্রায় সময় আসে মাঝে মাঝে, আমাদের প্রতিবেশী। এবারে দিদিরও কাজ বাজ নেই, বর্ষার দিন, তা আমরা একটু লুডো খেলতে বসে গেছি। আমরা এই লুডো খেলছি। আর পিকুর বাবা বেরিয়েছে, আজকের মনে হয় রেশন দিচ্ছে, রেশনে যাবে, রেশন ধরতে গেছে। তারপর বৃষ্টিতে ভিজে যে কিভাবে আসবে, বৃষ্টি তো ফোঁটা বন্ধই নেই। আর আমি একটু এই লুডো খেলতে বসেছি। ছোটুটাও আজকের এই স্কুল যেতে পারলো না বৃষ্টির জন্য, ও উপরে আছে। কি গো, রেশন থেকে খালি ব্যাগ নিয়ে ফিরলে? না, ওখানে ওরা এন্ট্রি করে নিচ্ছে, বৃষ্টির জন্য মাল নিয়ে যেতে পারেনি। ও, ওই জন্য পরে দেবে, ওইটা দেখালে পরে দেবে। রেশনে গেছিল কিন্তু বৃষ্টির জন্য দিতে পারছে না, শুধু এন্ট্রি করে নিয়েছে, পরে দেবে মা। ও তাই শরীর এখন ওই ওষুধ এখন ডাক্তার দেয়নি? তাহলে ডাক্তার লিখে দিয়েছে, তা ওই বিপ্লব প্রেসক্রিপশন নিয়ে গেছে, আসার পথে ওষুধ নিয়ে আসবে রাখতে। আর আজকে তো বৃষ্টি হচ্ছে খুব, সকাল থেকেই তো আর হচ্ছে না মোটে। আমি মনে করেছিলাম একটু যাবো দেখতে, তা আমিও আর বেরোতে পারলাম না। ঔষধটা ক্যালকাটা ফার্মেসির থেকে নিতে বলিস করে, ওখানে ওই ঔষধটা ক্যালকাটা ফার্মেসির থেকে নিতে বলিস, ওখানে একটু ডিসকাউন্ট বেশি দেয়। হ্যাঁ হ্যাঁ, ওই সেই জন্যই তো আমাদের আজকে বাড়ি যাওয়া হয়নি। ওইখানতে নিয়ে ও সকাল সকাল বেরিয়েছে, ওইখানতে ওষুধ নিয়ে ডিউটিতে যাবে, ডিউটিতে বাড়ি আসবে রাত্রে। কালকে সকালে আমরা বাড়ি যাবো। তোরা কালকে বেরিয়ে পড়বে, তা আর থাকবে না দু একদিন? না না, আমার কটা বাচ্চা বাচ্চা রয়েছে, অনেকদিন বাড়ি ছাড়া। আর সে ফার্মে বাচ্চা তুলেছে অনিমেষ? শনিবারের দিন তোলার কথা ছিল, তা এই বৃষ্টির জন্য নাকি আর কদিন পিছিয়ে দিয়েছে। তা ওয়েদারটা আজকে দেখছি ভালো, দেখি বিকালে একবার ফোন করবো, কি বলে। ও তো ওরা ফোন করে না জানালে ওরা বাচ্চা ফোটায় না, বাচ্চা ফুটিয়ে সেই দিনই দিয়ে যাবে। ও, আগে থেকে তোমার ফোন করে জানিয়ে দিতে হবে না? হ্যাঁ, আমি বৃষ্টি হচ্ছিল বলে আরো বন্ধ করেছে আস্তে আস্তে। আমি একটু ওই ভাবছিলাম, আমি এই বৃষ্টি হচ্ছে দিদির একটু যেতাম দেখতে, তা বৃষ্টিতে আর বেরোতে পারছি না, তা দেখে একটু দিদিকে ফোন করি। সে ঠিক আছে, বসে আমি সকালবেলা মার কাছে ফোন করে বললাম যে মা, আমি বলে যেতে পারলাম না, বাড়ি যাবো কালকে। তো বললো ঠিক আছে। তা সাবধানে যেও, আর বাড়ি গিয়ে ফোন করো। হ্যাঁ হ্যাঁ, আর ডাক্তারের যে ওষুধগুলো দিয়েছে সেইগুলো তাহলে ডাক্তারের প্রেসক্রিপশন মতো খেয়েও। হ্যাঁ ঠিক আছে, তাহলে রাখি। হ্যাঁ হ্যাঁ। সর্দির ওখানে তো আমি যেতেই পারলাম না, কারণ সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, আমি বেরোতেই পারছি না। তারপর সর্দিদের বাড়ি তো আমাদের বাড়ি থেকে ভালোই দূর আছে। এই ফোন করে একটু খোঁজ খবর নিলাম যে সর্দি কেমন আছে। তা সর্দি বললো মোটামুটি এখন ভালো, ডাক্তার দেখিয়েছে, ডাক্তার ওষুধ দিয়েছে, ডাক্তার দিদি বাড়ি যাবে, ওষুধ খাবে সময় মতো বললো। ওষুধ খেয়ে দেখুক কি হয়, তারপরে বন্ধু আপনাদের জানাবো যে দিদির অবস্থা কেমন। এখন ওষুধ যে কদিন দিয়েছে খেয়ে দেখতে লাগুক আর অবস্থা কি হয়। আর দিদি তো তেমন হাঁটতে পারে না, এই ফোন করে ফোনের মাধ্যমে সব জেনে নিলাম। আর দিদি কালকে বাড়ি যাবে বলছে, সেখানেও জামাইবাবু একা, বাচ্চাবাবু সেও একা, রান্না বান্নাও সমস্যা, বৌমাও আছে দিদির সাথে,
বৌমা অনেক হেল্প করে। আর বৌমা তো এমনিতেই খুব মানে বাড়ির দিকে, আমার দিদিও তেমন করতে পারে না, বৌমা খুব খাটুনিও পড়ে, বৌমা সব দেখে শুনে রাখে। আজকের ডাল রান্না হবে, আমি ডালটা সেদ্ধ করে দিয়েছি, এবারে ডালটা তেলের উপরে দিয়ে দেবো। বাবাকে দুপুরে খেতে দিয়ে দিয়েছি, বাবা ভাত খাচ্ছে। আজকের আমাদের নিরামিষ পদ, ডাল, একটু কুমড়োর ঘন্ট আর বাঁধাকপি ভাজা। দুপুরবেলা পিকুর বাবা, ছোটু সব আমরা খেতে বসেছি। পিকু বাড়িতে নেই, কোথায় বেরিয়েছে, সোনারপুরে গেছে। আর আমাদের তো আজকের ডাল ভাত, একটু কুমড়োর তরকারি, একটু বাঁধাকপি ভাজা হয়েছে। দুপুরে আজকে নিরামিষ। আর আজকের সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল যে ছোটু আর স্কুলে যেতে পারিনি। ডাল ভাত কেমন হয়েছে? ভালো লাগছে খেতে? অনেক দিন পর, প্রায় সময় তো মাছ হয়, আজকে একটু ডাল ভাত হলো। ছোট একটু ডালটা পছন্দ করে, মুগ ডাল। ডাল কুমড়োর তরকারিও ছোট ভালো খায়। আমাদের পিকু আবার কুমড়োটা অত পছন্দ করে না। ছোট ডালের সঙ্গে একটু লেবু খায়। লেবু পেঁয়াজ, ছোট এইগুলো খেতে ভালোবাসে, কাঁচা পেঁয়াজ। হ্যাঁ, ছোট প্রিয় খাবারের ভিতরে। ও প্রত্যেক দিন ঠিক ও একটু লেবু নেবে না, একটু কাঁচা পেঁয়াজ নেবে, নিয়ে আর খেতে বসে। লিলি, হ্যাঁ বলো। তুমি এবার খেতে বসো। এই বসবো, তোমাদের এই দিলাম। লেবু আর এক্সট্রা আছে, আমাকে একটা দাও। আছে, দিচ্ছি। লেবু একটা এক্সট্রা দাও, আমি একটু ডাল নিই। ডাল নাও। ডালটা ভালো হয়েছে, অনেকদিন পরে ডাল খাচ্ছি তো। কোন ধারে লেবু তরকারি চাপা পড়ে গেছে তো, আমি দেখতে পাচ্ছি। লেবু সবার থালায় একটা করে দিয়েছি। ও, চাপা পড়ে গেছে। ভাতের ভিতরে লেবু ঢুকে গেছে, দেখতে পাইনি। মাঝে মাঝে আবার একটু আমার লেবুটা বলিনি আর হয়ে যায়। বলো ছোট, এই লেবুটা এ ধারতে ও ধারে চলে যায়। সকালবেলা তো নিরামিষ হয়েছে খাওয়া দাওয়া, রাত্রিরে দুই ছেলে আবদারে আবার মাংস রান্না হচ্ছে, রাত্রে মাংস ভাত। মাংসের জন্য আলুগুলো কেটে নিয়েছি আর মশলা সব রেডি করে নিয়েছি। মাংসটা এই ধুয়ে রেখে দিয়েছি, এবারে মাংসের আলুটা ভেজে নেব। আলুটা লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। কড়াইতে আর একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা সব দিয়ে দেব।
একটু আদা বাটা, একটু হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে মাংসগুলো দিয়ে দেবো। মাংসটা কষানো চলছে, মাংস থেকে একটু জল বেরিয়েছে। মাংসের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আরও একটু কষে নেব। মাংসটা কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। মাংসের তরকারিটা হয়ে এসেছে প্রায়। একটু জিরে, মরিচ, গরম মশলা, ধনে বাটা দিয়ে দেব। উপর থেকে একটু শাহি গরম মশলা ছড়িয়ে দেবো। তরকারিটা এবারে নামিয়ে নেব। রাত্রিবেলা সবাই একসঙ্গে খেতে বসে গেছি। বাবা তো আগেই খেয়ে নেয় প্রত্যেক দিন, বাবা আমাদের মতো এত রাত করে থাকতে পারে না। আর দুপুরে নিরামিষ হয়েছিল বলে রাত্রে একটু আবার মাংস নিয়ে আসলো পিকুর বাবা। ছেলে পেলে নিরামিষ খেতে পারে না, একটু নিরামিষ হলে মনটা ওদের খারাপ খারাপ লাগে। মন খারাপ হলে তো বোঝা যায়। নিয়ে আসলাম। কি গো, মাংস কেমন হয়েছে? খুব ভালো লেগেছে। এনে ছোট জল নে। পিকু, মাংস কেমন হয়েছে? তা খা, খেয়ে দেখ কেমন হয়েছে। ছোট মাংস ভালো লেগেছে? ভালো লেগেছে। হ্যাঁ।
একসাথে নিরামিষ খেয়ে তো গলা বসে গেছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, নিরামিষ খেয়ে গলা বসে গেছে। সকালবেলা নিরামিষ খেয়ে দুপুরবেলা। সারা দিন তো বৃষ্টি হয়ে চলেছে, আর তার মধ্যে আমরা একটু সারা দিন সময় কাটানোর জন্য একটু লুডো খেললাম। আর রাত্রিবেলা এই মাংস খাওয়া দাওয়ার মধ্য দিয়ে আজকের এখানে পর্বটা শেষ করছি। যারা নতুন দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। নমস্কার।